কিছু সময় বাদে আবার ইহুদিরা বললে, ও হালিমা, যদি তা না হয় বাচ্চা পা দুখানা ধুয়ে পানি একটু আমায় দাও, আমাদের মরা খাজুর গাছে গোড়ায় দিয়ে দেব। আমাদের দৃঢ় বিশ্বাস ওই বাচ্চার পা ধোবার পানি তো আমাদের মরা খাজুর গাছগুলো চিন্তা হয়ে যাবে। জোরে বলেন না, কে বলছে? বলছে কে? ইহুদিরা বলছে, হে বোন হালিমা, তোমার বাচ্চাটা একটু দাও, আমার বাড়ি থেকে ঘুরিয়ে আনলে আমার বাড়ির মরা খাজুর গাছ জিন্দা হবে। বলছে কে? ইহুদি বলছে। ভাই প্রশ্ন এই জায়গাতে, ইহুদিরা বিশ্বাস করলো নবী সোয়াই গাছ জিন্দা হবে, আমরা মুসলমানের কিছু বাচ্চা বিশ্বাস করিনি নবী জান্নাতে লে যাবে বলে, সেটা সত্যি না মিথ্যে? ওরগা বিশ্বাস, আঙ্গা বিশ্বাস হয়নি। আল্লাহ নবী বলেছেন, একটু আমল নিয়ে আয়, জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদার আমি রাসূলুল্লাহ নিজে স্বয়ং। একবার জোরে বলুন। ওটা আমরা বিশ্বাস করিনি, ওরা করেছে। হালিমার বাড়ি থেকে ইহুদি চলো, হালিমা বললে হবে না, হবে না, হবে না, আমি এই বাচ্চা তোমাদের বাড়ি পাঠাতে পারবো না। কিছু সময় বাদে আবার কিছু ইহুদি এসে বললে, ও হালিমা, যদি বাচ্চা না দাও তবে বাচ্চাটার একবার ছবি নে রাখো না, আমরা ওই জায়গার মাটিগুলো নিয়ে আমাদের মরা খাজুর গাছ গোড়াই দিয়ে দেব। বাচ্চা না দাও, বাচ্চা একটুখানি মাটিতে শোভাও, ওই জায়গার মাটিলে মরা গাছের দিলি সব জানতে হবে, এটা আমার বিশ্বাস। হালিমা বললেন, এত ছোট বাচ্চা মাটিতে বসানো যাবে না। কিছু সময় বাদে আবার ইহুদিরা বললেন, ও হালিমা, যদি তা না হয় বাচ্চা পা দুখানা ধুয়ে পানি একটু আমায় দাও, আমাদের মরা খাজুর গাছে গোড়ায় দিয়ে দেব। আমাদের দৃঢ় বিশ্বাস ওই বাচ্চার পা ধোবার পানি তো আমাদের মরা খাজুর গাছগুলো চিন্তা হয়ে যাবে। কি বিশ্বাস! এ ভাই, রাসূলুল্লাহ আমাদের জন্য রক্ত ঝরিয়েছেন, জানি না জানি না, তায়েফে দাঁত ফেলে দিয়েছে মেরে, দেয়নি? গোটা চেহারা রক্তাক্ত করে পায়ের জুতা লাল হয়ে, পায়ের জুতা রক্তে আটকে গেছে। কাদের জন্য? আমাদের জন্য। রাসূলুল্লাহ সাদা জামা পরে ইসলাম প্রচার করতে গেছে, ফিরে আসতে যখন লাল জামা মেয়ে চিনতে পারতে না, কেডা ওটা, কার জন্য? সব জানি, মানবো, তারপর তো মানি, তো মানবো, না মানি তো কার কি হবে বাপ? এই সভা করিয়ে সভাতে এত সময় ধরে যা শুনতেছেন, যদি একটু কাজে লাগান না, আল্লাহ সাক্ষী আপনি মুমিন হয়ে যাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি একটু মানে, যদি না মানেন, আপনার ব্যাপার, হেদায়েতের চাবি আমার কাছে নেই, গোটা পৃথিবীর কারুর কাছে নেই। বলার দায়িত্ব আমাদের, বলবো আমরা, মানবেন না মানবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। জি, বিশ্ব নবীকে বেঈমানেরা বললেন, পা ধুয়ে পানি দাও, ওই পানিতে গাছ জানতে হবে, এটা আমার বিশ্বাস। দুদমা হালিমা বললেন, না ওটাও হবে না, শিশু বাচ্চা তো, ওটা করবো না। ভাই আমার, দুদমা হালিমার বাড়ি থেকে বিশ্ব নবীকে 5 বছর বয়সে আম্মাজান আমিনার বাড়িতে আবারও ফিরিয়ে দিলেন। ভাই ইতিহাস অনেক লম্বা। 11টা 10 আর বসবেন? হ্যাঁ, যে আপনারা শুনলে আমি বলবো, আপনারা যদি অতিষ্ঠ হয়ে যান তখন বললে আর কানে ঢুকবে না। হ্যাঁ, কেন? না, মাইক বন্ধ করবে, পারমিশন? যে যাই হোক,
যে আম্মা জান আমিনার বাড়িতে দুধমা হালিমা সেই বাচ্চাটাকে নিয়ে ফিরে এলেন। আম্মা জান আমিনার কাছে দুধমা হালিমা 5 বছরের মাথায় বাচ্চাটাকে নিয়ে হালিমার কাছে দিয়ে বললেন, ওগো বোন হালিমা, ওগো বোন আমিনা, আপনি যে বাচ্চাটা আমায় দিয়েছিলেন এই বাচ্চা দুনিয়ার বাচ্চা চেয়ে আলাদা বাচ্চা। ওগো বোন আমিনা, একে যে ভালোভাবে ফিরিয়ে দিতে পেলাম এটা আমার নসিব। ও বোন আমিনা, তোমার এই বাচ্চা দুনিয়ার জমিনে সমস্ত বাচ্চা চেয়ে আলাদা বাচ্চা, তুমি আমায় বলেছিলে ভালো করে দেখভাল করবে। ওগো বোন আমিনা, সেই প্রথম দিনের কথাটা আমি তোমায় আবার ফিরিয়ে দিলাম। এই বাচ্চা সত্যি দুনিয়ার বাচ্চা চেয়ে আলাদা বাচ্চা। খবরদার বাচ্চা যেন একা ছেড়ে দেবে না, এই বাচ্চার ক্ষতি করে ফেলবে। আম্মা জান আমিনা কথা খানা শুনে বিশ্ব নবীর কোলের ভিতরে নিয়ে গালে মুখে চুম্মা দিতে লাগে। হালিমা গুটি গুটি পায়ে ফিরে চলে গেল। আল্লাহ নবী আম্মা জান আমিনার সঙ্গে সাফা পাহাড়ের কোলে কুড়ে ঘরের ভিতরে মা আর বেটা দুজনা রইলেন। আম্মা জান আমিনা বিশ্ব নবীকে নিয়ে আদর যত্ন করে, নবীকে নিয়ে বড় আনন্দিত হয়ে থাকে। কিছু সময় বাদে বিশ্ব নবী আমার লক্ষ্য করে দেখে আম্মা জান আমিনা ঘরে সাবান দিয়ে কিছু বাচ্চারা ছুটে ছুটে কোথায় যেন বেরিয়ে যায়। আল্লাহ নবী আম্মা জান আমিনাকে ডেকে বললেন, ও মা আমিনা, আম্মা জান আমি মুহাম্মদ আমার মতো যে বাচ্চারা প্রতিদিন বিকাল বেলায় দিকে দৌড়ে যায়, আম্মা জান আমি একটু ওদের সাথে যাব। ওরা কোথায় যায় আমি মুহাম্মদ জানি না। আম্মা জান আমিনা বললে, ও বাবা মুহাম্মদ, এই পাহাড়ের অপর পিঠে রয়েছে একটা মাঠ, ওই মাঠে ওই বাচ্চারা খেলাধুলা করতে যায়। সন্ধ্যাবেলা ওদের আব্বা আম্মারা গিয়ে ওদের বাচ্চাগুলো নিয়ে ফিরে চলে যায়। আল্লাহ নবী বললেন, মা আম্মা জান আমি মুহাম্মদ একটু যাব, আমায় কাউকে আনতে যেতে হবে না। আম্মা জান আমিনা বললে, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ যেও না বাবা, যেও না গো। আল্লাহ নবী কোনো কথা শোনে না, কোনো বাধা মানে না। মা আপনি আমায় যেতে দেন, মা আপনি আমায় যেতে দেন। বাচ্চার কান্না বিশ্ব নবীর আম্মা সইতে পারে না। ও বাবা মুহাম্মদ, চলে যাবে বাবা, চলে যাও, চলে যাও। আমি একটা কথা শুনে যাও বাবা, আমি সন্ধ্যাবেলা আনতে যেতে পারবো না। তোমার আব্বা ব্যবসায় গিয়েছে, ফিরে এখনো বাড়ি এলো না বাবা। ও বাবা মুহাম্মদ, যেমন যাবে তেমন ফিরে এসো বাবা। আল্লাহ নবী কথাটা শুনে বাচ্চাগুলোর সঙ্গে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লেন। ময়দানে খেলাধুলা করে বাচ্চারা যখন ফিরে আসে, বিশ্ব নবী তাদের পিছু পিছু তিনিও বাড়ি চলে আসে। একদিন যায়, 2 দিন যায়, একা ফিরে, একা যায়, একা আসে। ও সোনা মালিকেরা, দেখবেন সমাজে একটা বাচ্চা খাবার খায় আর একটা বাচ্চা বারে বারে চায়, চায় না? নবী দেখতেছে, মা বলেছে একা যাবা একা আসবা। প্রত্যেক দিন দেখছি ওই বাকি বাচ্চাগুলোর বাপ অথবা মা আসছে, আমার কেন আসে না? নবীর মনটা খুব খারাপ যে আমার আব্বা কি আমি হয়েছি বলে খুব অসন্তুষ্ট, আমি হয়েছে বলে কি আমার আব্বা রাগ হয়েছে? আল্লাহ নবী আমায় কিছুদিন বাদে সবাই যে যায় পিতা মাতার কাছে চলে যায়।
নবী আমায় মাছ ছেড়ে বাড়ি আসে না, নবী আমায় মাঠের কিনারায় বসে বসে রোনাদারি করে কান্নাকাটি করে। আমি বাড়ি যাব না, আমি বাড়ি ফিরবো না গো। আমার আব্বা আমার আম্মা যতক্ষণ নিতে না আসবে না সন্ধ্যা ঘনিয়ে চলে এলো। আম্মা যা আবিনা পায়ে পায়ে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মাঠে যায় করে। আল্লাহর নবী মাঠের একটা কিনারায় বসে বসে রোনাজারি করে। আম্মা যা আবিনা দেখে বললে বাবা মুহাম্মদ, ও চলে এসো বাবা, আমি মুহাম্মদ, আমি তোমার আম্মা, আমি তোমায় কোলে দিয়ে বাড়িতে যাব। বিশ্বনবী বললেন মা আমি বাড়ি যাব না, আমার আব্বা আমায় নিতে না এলে আমি বাড়ি যাব না। আম্মা জান আমিনা বাচ্চার মুখে পিতার কথা শুনে আর বুক ফাটা কান্না ধরে রাখতে পারে না। বাচ্চা আবিনা কাঁদে না বলে বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ কেঁদো না বাবা, চলে এসো, আমি তোমায় জানিয়ে দিলাম আগামী দিন তোমার আব্বা জান তোমাকে নিতে আসবে। আল্লাহ নবী ঝুলে ঝুলে মায়ের কোলে উঠে পড়ল। আম্মা গলা জড়িয়ে কানে মুখে চুম্মা দেয়, কাঁদে না বলে মা আমি মুহাম্মদ এত খারাপ, আমি মুহাম্মদ এত বাজে, আমার আব্বা আমায় খালে বুকে চুম্মা দেয় না। আমি লক্ষ্য করে দেখি বাচ্চাগুলোর গায়ে মুখে গায়ে পায়ে ধুলাবালি লেগে থাকা অবস্থায় ওদের আব্বা মাঠের ধারে যেই না দাঁড়ায়, বাচ্চাগুলো ছুটে ছুটে পিতা মাতার কোলে উঠে যায়। আব্বা একবারও লাঠি যেতে পারে না মা, আমি বরং দেখতে পাই ওদের গায়ে ধুলাবালি গুলো পিতা মাতা ছেড়ে দেয়, গালে মুখে চুম্মা দেয়। মা আমি মুহাম্মদ, আমার আব্বা আমার ধুলাবালি কি ছাড়বে না। এই মুহাম্মদ এত খারাপ, আমার আব্বা আমার কোলে নেবে না, আমার গালে মুখে চুম্মা দেবে না। বিশ্ব নবীর আম্মা নবীকে নিয়ে গুটি গুটি পায়ে বাড়ি চলে এলো। বাড়িতে এসে ঘরের ভিতরে বসালেন বাবা মুহাম্মদ, আর কোনোদিন এমন করবে না বাবা, সন্ধ্যাবেলা আমি মা যেতে পারি না, তোমার আব্বা ব্যবসা করে যেদিন ফিরবে আমি কথা দিলাম তোমার আব্বা তোমাকে আনতে যাবে বাবা। নবী বললেন মা ঠিক আছে আর করব না। এবার বাচ্চারা আজ যা বলে কাল তা ভুলে যায়, তবু মায়া কখনো ওরা ভুলতে পারে না, মায়া কখনো বাচ্চারা ভুলতে পারে না।